পবিত্র দিন আমার কাছে মনে হচ্ছে, কারণ একটা পারিবারিক পর্যায়ে আমাদের কলরি গ্রামকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্যে যে উদ্যোগ নেওয়া হয়েছে তাকে আমি স্বাগত জানাচ্ছি। এখানে যে উদ্দীপনামূলক একটা বৃত্তি প্রচলিত হতে যাচ্ছে এবং এটা সামনের দিকে চলতে থাকবে আমার আশা। সেটা ঠাকুরদাস মণিবালা বৃত্তি, আর এই বৃত্তির পিছনে ঠাকুরদাস পোদ্দারের আমার শ্রদ্ধ জ্যাঠামশাই হতেন। তিনি বহু আগে স্বর্গপ্রাপ্তি লাভ করেছেন। তিনি ছিলেন এক স্বপ্নদ্রষ্টা। সেই স্বপ্নদ্রষ্টা যে চিন্তা চেতনা অনেক উপরে ছিল এবং এতটাই সততার সাথে ছিল যে তিনি সবার জন্য মঙ্গল কামনা করতেন। আর তার ফলশ্রুতি হিসেবে তিনি তার যে উত্তরসূরিদের রেখে গিয়েছেন, তার সন্তানাদি, তাদেরকে তিনি যথার্থভাবে মানুষ করেছেন এবং সেই তার সেই শুভ চেতনা সুস্থ চিত্তের যে ভাবধারা, সেগুলো তাদের সন্তান সন্ততির মধ্যে আজ সঞ্চারিত বলেই তারা নিজেদের উদ্যোগে পারিবারিক পর্যায়ে এই স্মৃতিবৃত্তির প্রচলন করছে। এটা একটা উদ্দীপনামূলক বিষয়। যারা আজকে লেখাপড়ায় অগ্রণী ভূমিকা পালন করবে তারা আজকে পুরস্কৃত হবে। যারা পারবে না তারা এই পুরস্কারটা নেওয়ার জন্যে অনুপ্রাণিত যাতে হও, তারই একটা প্রচেষ্টা মাত্র। আমি আমার স্বর্গীয় ঠাকুরদাস জ্যাঠামশার জ্যেষ্ঠ কন্যা এখানে উপস্থিত আছেন, আমার শ্রদ্ধ মিরাদি। তিনি নিজে একজন এক কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপিকা ছিলেন, উনি রিটায়ার্ড। আমার জ্যাঠামশাই ঠাকুরদাস পোদ্দার এই দিদিকে যেভাবে সেই সময় সেই যুগে এত বড় করে গড়ে তোলার স্বপ্ন দেখছিলেন, সেইখান থেকে শুধু সেই ময়মনসিংহে অবস্থিত ভারতেশ্বরী হোম, সেখানে ছোট্টবেলায় এতটুকু, তখন মিরাদি তখন এতটুকু রেখে এসেছিলেন যে ওইখানে সে একটা ভালো শিক্ষা লাভ করত। তো সে সময় যাতায়াতের এত সুন্দর ব্যবস্থা ছিল না, প্রায় 1-2 দিন লেগে যেত যেতে আসতে। তো আমরা মিরাদি বাড়ি আসলে আমরা দৌড়াই যেতাম যে মিরাদি বাড়ি এসছে, আমরা দেখতে যেতাম। আমাদের সেটা স্বপ্নের জিনিস ছিল যে মিরাদি বোধহয় কোথা থেকে, স্বর্গের থেকে আসতেছে, এরকম একটা ভাবতাম যে কোথা থেকে আসতেছে। আর যার সময় আমরা তাকে পথ পর্যন্ত আসতাম বিদায় দেখে। তো এই ছিল ঠাকুরদাস পোদ্দার। অর্থাৎ সেই সময় আজ থেকে তা প্রায় 30 বছর হবে, 1965। তাহলে এখন 1965, 35, আর এখানে 25, প্রায় 60 বছর আগে। তো এটা একটা বিশেষ লক্ষণীয় বিষয় যে 60 বছর আগে একটি লোক, যিনি নিজে খুব একটা বড় লেখাপড়া জানতেন না, তার ভিতরে এই শিক্ষার যে প্রেরণা, শিক্ষার যে তৃষ্ণা, সেটা এত প্রবল ছিল যে তার ছেলেমেয়েদের মধ্যে তার সেই শিক্ষার যে আবেগটা, সেটা যদি তিনি প্রকাশিত করতে পারেন, তার জন্য তিনি এত পরিশ্রম করেছিলেন। আর তার ফলশ্রুতি হিসাবে আমরা তার পরিবারে তার সন্তানরা যোগ্য হিসেবে গড়ে উঠছে। আমি আজকে
সেই পরিবারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে আমাদের পুরো গ্রামটাকে আলোকিত করার জন্য তারা সমবেত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি নিয়েছে, অঙ্গীকার করেছে। আমি আবারও তাদেরকে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাথে সাথে আমার সেই স্বর্গীয় জ্যাঠামশাই তথা আমার সেই জেঠিমাকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। এবং সাথে সাথে যে সমস্ত শিক্ষা অনুরাগী আমাদের গ্রামবাসী রয়েছে তাদেরকে এগিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাবো যে এইটাকে যাতে তারা আরও উৎসাহিত করে, আর সেই উৎসাহ দিয়ে এই পরিবারটি যেন এই জিনিসটাকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারে, তার জন্য আমি গ্রামবাসীকে আহ্বান জানাবো। যার ফলে এই যে যারা জেনারেশন আমাদের রয়েছে, প্রজন্ম আমাদের এর সামনে, এরাই একদিন বড় হবে, এরাই দেশকে পরিচালনা করবে। সুতরাং এরা যদি আজকে সঠিকভাবে সঠিক পথে বিদ্যার আলোয় আলোকিত হয়ে মানুষে উঠতে পারে, তাহলে এই এলাকা যেমন আলোকিত হবে, এর পরিবারের যে সমস্ত সদস্য রয়েছে তারা যেন আনন্দিত হবে,